আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জুমার নামাজে দেখতেছি খুদ্া শুনতে পাওয়া যায়, খুদ্া মাইকে হয়, খুদ্া শুনতে পাওয়া যেতেছে। আর এখানে প্রচুর পরিমাণে গাড়ি দেখা যেতেছে। প্রচুর পরিমাণে গাড়ি যখন থাকে তখন কেউ না কেউ মারা গেছে, তার জানাজা হবে। এটা বোঝা যায়, গাড়ি দেখলে বোঝা যায় আমার দিক থেকে আসাটা। জানাজা আছে সম্ভবত, কারণ যে গাড়ি দেখা যায় জানাজা অবশ্যই আছে। এলাকার মধ্যে এটা হচ্ছে জুম্মা মসজিদ প্লাস এটার মধ্যে সব মৃতদের নামাজ পড়ায়, মানে জানাজা পড়ায় এই মসজিদের মধ্যে। এলাকায় যত জানাজা আছে সবই মসজিদে। এটা হচ্ছে লাশ দাফ গোসলের বাকসালা, লাশ গোসল করায় এর ভিতরে গোসল করায়। এই যে নাম্বারটা দেখা যাচ্ছে সাইনবোর্ডে, যে নাম্বারটা দেখা যাচ্ছে, এই সাইনবোর্ডে যে নাম্বারটা দেখা যায়, এই নাম্বারটা যদি আপনার মোবাইলে থাকে আর এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ আপনার ই করা থাকে, তাহলে অটোমেটিক আপনার যে লাশ মানে কেউ যদি মারা যায় অটোমেটিক এই যে নাম্বারটা গাড়ির মধ্যে লেখা আছে। আর এটি হচ্ছে লাশবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে থাকলে অটোমেটিক আপনার কাছে মেসেজ চলে যাবে। এলাকায় যে কোনো লোক মারা যাক অটোমেটিক আপনি মেসেজ পেয়ে যাবেন। এই একটা সিস্টেম করা ওদের অ্যাডস করা, এটার পুরো এরিয়াটা নিয়ে এই মসজিদের আমি যেই জানাজা হয় আর এখানে লাশ ধোয়ানো হয়। এখানে কিন্তু বাড়িতে লাশ ধোয়ার কোনো সিস্টেম নাই, আর গাড়ি বহন করে সম্পূর্ণ মসজিদের তত্ত্বাবধানে। এই হচ্ছে সিস্টেম। জানাজাটা বড় ছিল, কোনো খানদানি কেউ মারা গেছে, হয়তো মানুষ ছিল, প্রচুর পরিমাণে মানুষ হয়েছে। তো এরকমভাবে প্রায় জুম্মায় কিন্তু কোনো না কোনো জানাজা পাওয়া যায়। অনেক সময় দেখা গেছে মাগরিবের সময় পরে, আসরের সময় খুব কমই হয়, আসরের সময় জানাজা পড়ায় না তেমন একটা। আর এখানে তারা যদি চায় যে এক সপ্তাহ পরে আমরা জানাজা পড়াবো, এক সপ্তাহ পরেই করাবো, সেই ব্যবস্থা আছে, ফ্রিজিংয়ের ব্যবস্থা আছে। এটা সরকারি খরচে লাশগুলোকে সংরক্ষণ করা হয়। সব নামাজ পড়ে জানাজা দিয়া সবাই যারা কাছে আত্মীয় স্বজন তারা চলে যাবে এখন কবরস্থানে। কবরস্থান হয়েছে এখান থেকে প্রায় 2 কিলোমিটার, না এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে কবরস্থান। এরিয়ার সব ওইখানে মারি দেয়। এই ছিল সিস্টেম, এই ছিল আজকের অবস্থা। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।